কারাগারের ভেতরে থেকেও এবার ব্যালটে সিল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দীরা। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ ভোট প্রক্রিয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধিত ৫,৯৯০ জন বন্দীর মধ্যে ৪,৭৬০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা অংশ নিচ্ছেন দেশের চলমান সংস্কার বিষয়ক গণভোটেও। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এই বিশেষ ভোট গ্রহণের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে নিবন্ধিত বাকি ১,৯২৩ জন বন্দীর ভোটাধিকার বাতিল হয়ে যাবে। এই ঐতিহাসিক ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। কেরানীগঞ্জের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ৩৯ জন হাই প্রোফাইল বন্দীর মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলক সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত ব্যক্তিকে ৩টি করে খাম সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের জন্য আলাদা ব্যালট। ভোট দেওয়ার পর সিল করা খাম কারা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়, যা ডাক বিভাগের মাধ্যমে এক্সপ্রেস ব্যবস্থায় নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সাধারণ ভোটারের সঙ্গে যুক্ত করেই এই পোস্টাল ব্যালটের ফল গণনা করা হবে। যদিও দেশের ৭৫টি কারাগারে প্রায় ৮৬,০০০ বন্দী থাকলেও মাত্র ৫,৯৯০ জন নিবন্ধন করেছেন। তবুও বিশ্লেষকদের মতে কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবর্তনের সূচনা। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।